রক্তক্ষয়ী সংগ্রাম ও অগণিত শহীদের আত্মত্যাগের ফসল ভারতের স্বাধীনতা। আজ দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্দীপনা ও শ্রদ্ধার সাথে দিনটি পালন করল কাটোয়াবাসী। মহকুমা প্রশাসনের উদ্যোগ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন রূপ নেয় এক মহা সমারোহে। ভোরের আলোর সাথেই কাটোয়া শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তোলা হয় জাতীয় পতাকা। কাটোয়া মহকুমা দপ্তরে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ড শর্মিলা সরকার এবং কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক রীনা ঘোষ বলেন, সূর্য ওঠেনি, তার সাথে উঠেছিল একটা জাতির স্বপ্ন। লালকেল্লার প্রাচীর থেকে উড়েছিল স্বাধীন ভারতের প্রথম তিরঙ্গা, যে তিরঙ্গা আজকে আপনারা সবাই হাতে নিয়েছেন, নিজের বাড়িতে লাগিয়েছেন, হর ঘর তিরঙ্গা প্রোগ্রামে ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছেন। লক্ষ মানুষের আত্মত্যাগ, কারাবরণ আর অক্লান্ত সংগ্রামের ফসল এই স্বাধীনতা। बोस लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। नेताजी सुभाष चंद्र बोस लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। नेताजी सुभाष चंद्र बोस लो प्रणाम, लो प्रणाम, लो प्रणाम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे। प्रथमे आमी समस्त देशवासी तत्सह पश्चिमबंग तत्सह आमार काटोया विधानसभार समस्त जनगण के आमी ৮০তম জাতীয় স্বাধীনতা দিবসের গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা জানি আজকের যে দিনটা বিশেষ দিন আমাদের কাছে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন থেকে ক্ষুদিরাম বসু থেকে লাখো যারা আমাদের বিপ্লবী যারা এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, আজকে সেই সব বীর শহীদদের প্রণাম জানাই। তাছাড়া আজ সকাল থেকেই আমার প্রোগ্রাম আছে, এরপর আমি স্কুলে যাব। স্কুল থেকে এসডি অফিস আছে ৯টায়, এসডিও থেকে আমাদের ক্যান্টিনে উদ্বোধন আছে, একটা হসপিটাল উদ্বোধন আছে। বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে আমার সংহতি মঞ্চে প্রোগ্রাম আছে সকাল ৯টায়, ১১টায়। এছাড়াও সারা দিনের আজ সন্ধ্যে ৬টা অবধি লাগাতার প্রোগ্রাম আছে। আজ স্বাধীনতা দিবসে আমরা সমস্ত মানুষকে তাদের সঙ্গে দেখা করা এবং স্কুল কলেজ সেখানে যাওয়া, বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকের কার্যক্রম। যুব সম্প্রদায়কে কি বলবেন জাতীয়তাবোধ বাড়ানোর জন্য? যুব সমাজের কাছে একটা কথা, দেশপ্রেম জাগ্রত করা, প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন যাতে আমরা নতুন ভারতে যে স্বপ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছেন সেই লক্ষ্যে আমরা এগোবো। সমস্ত জাত আর ধর্ম ছুঁড়ে আমরা নিজেদের দেশের স্বার্থে আমরা এগিয়ে চলব, সবাইকে একসঙ্গে নিয়ে নতুন ভারত গড়ার লক্ষ্যে, যেটা প্রধানমন্ত্রীর লক্ষ্য। হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও কারাবরণের ফসল এই স্বাধীনতা। বাংলার মাটি ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা ও নেতাজির বিপ্লবের মাটি। তাদের আদর্শের আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। এদিনের ব্যস্ত কর্মসূচির মাঝে বর্ধমান পূর্বের সাংসদ ড শর্মিলা সরকার জানান, কাটোয়া মহকুমা অফিস ছাড়াও অগ্রদ্বীপের হাসপাতাল ও স্থানীয় একাধিক স্কুলে পতাকা উত্তোলনের পাশাপাশি তার এমপি ল্যাড ফান্ডের বেশ কিছু উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হচ্ছে। এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বিধায়কের কাজের প্রশংসাও করেন এবং একযোগে এলাকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করার বার্তা দেন। অন্যদিকে স্বাধীনতা দিবসের পবিত্র লগ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন ও ক্ষুদিরাম বোসের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। দিনভর হাসপাতাল, ক্যান্টিন ও সংহতি মঞ্চের একাধিক সামাজিক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন,
প্রধানমন্ত্রী যে নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছেন, সমস্ত ভেদাভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তবে এদিনের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল কাটোয়া আরএমসি মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সুবিশাল তিরঙ্গা যাত্রা। 2018 সাল থেকে শহরের বুকে টানা এই শোভাযাত্রা আয়োজিত হয়ে আসলেও এবছর ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো 500 ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করা হয়।